আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে আজ শানে অসংখ্য অগণিত শুকর। যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে আসা বসা, দিনের কিছু কথা আলোচনা মুজাকারা করার তৌফিক যে মহান মালিক করে দিলেন, সর্বপ্রথম সে মহামনিবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্বরে মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতে আলোচনা করেছেন দুনিয়ার সর্বপ্রথম ঘর নিয়া। দুনিয়ার মধ্যে যে ঘরটা সর্বপ্রথম স্থাপিত হয়েছে আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ আদেশ করে যে ঘর বানিয়েছেন, সেই ঘর, সেই আদি ঘর, প্রথম ঘর কোনটা, সেই বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওই ঘরকে কেন্দ্র করে পুরা বিশ্বকে সৃষ্টি করা হয়েছে, পুরা পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। যার কারণে সেই ঘরের দিকেই আমরা সবাই রুজু হই। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের মরার পরের ঘুম, এসব আমাদের হজ, আমাদের জিয়ারত, সবগুলা ওই ঘরকে কেন্দ্র করে আমরা করি। তো আজকে আলোচনা করব বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘরের ইতিহাস সম্পর্কে। যেহেতু সামনে হজের সিজন, এখন থেকেই হজ্জে বাইতুল্লাহ যারা করবেন, ইতিমধ্যে যাওয়া শুরু করেছেন, অনেকেই হজে যাবেন বলে ইরাদা করেছেন, সবকিছু রেডিও হয়েছে, নিয়ত করেছেন। আমরা সবাই দোয়া করি ধীরে ধীরে। প্রতিটা ইমানদার, প্রতিটা মুমিনের দিলের একটা তামান্না, সেটা হলো জীবনে একবারও যদি হয় জীবনে ওই কালো গেলাফওয়ালা যে ঘর, আল্লাহর ঘর, ওইটা যদি নিজ চোখে দেখতে পারতাম, এমন আশা অন্তরে আসে না নাই? আমরা যারা কোনোদিন যাই নাই, তাদের প্রত্যেকের দিলের আশা তামান্না যে জীবনে একটা বার যদি ওই কালো গেলাফওয়ালা ঘরটা যদি একবার নিজ চোখে দেখতে পারতাম, যদি ওই ঘরটাকে একটু তাওয়াফ করতে পারতাম। প্রতিটা ইমানদার, প্রতিটা মুমিনের এই চাহাত। তো ঠিক আমাদেরও এই চাহাত, আমাদের দিলেরও এই তামান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দিলের নেক তামান্নাকে কবুল করে, সকলে করেন আমিন। আমরা এখনো যারা হজ্জে বাইতুল্লাহ করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক শামিল হাল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সেভাবে মালি ও শারীরিক সুস্থতা দান করেন, যেন আমরা হজ করতে পারি, সকলে করেন আমিন। তো কোরআনুল কারীম সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি ঘটনা শোনাই, ইতিহাস শোনাই যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন ঘরের ভিত্তি রাখা হয়েছে, আমি আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘরটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদেশে বানিয়েছি, সেটা হলো উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য আমি বানিয়েছি। সেই ঘরটা হলো লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘরটা হলো মক্কায় অবস্থিত, সেই ঘরটা বাক্কায় অবস্থিত। মুবারাকান, যেই ঘরটা হলো মানুষের জন্য মুবারক, বরকতের ঘর। ওয়া হুদাল লিল আলামিন, তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বলতেছেন সর্বপ্রথম যেই ঘর দুনিয়ার মধ্যে আমি স্থাপন করি, সেটা হলো ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘরটা আমি দুনিয়ার মধ্যে স্থাপন করি, সেটা হলো লাল্লাযী বিবাক্কা, আল্লাযী বিবাক্কা, সেই ঘরটা হলো বাক্কায় অবস্থিত। কোথায়? বাক্কায় অবস্থিত। মক্কা শরীফের আরেক নাম হলো বাক্কা। মক্কার আরেক নাম কি? বাক্কা। আরবিতে এই ধরনের অনেক উদাহরণ আছে।
যে বাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বাক্কা শব্দ ব্যবহার করছেন, কারণ ইতিপূর্বে আগে আদি এককালে মক্কার নাম আসলে বাক্কাই ছিল। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার সর্বপ্রথম ঘর আমি আল্লাহ যেখানে স্থাপন করেছি ওই জায়গার নাম হলো বাক্কা। ওই জায়গার নাম কি? বাক্কা। আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আর ওই জমিনকে, বাক্কার ওই জমিনকে আমি আল্লাহ তাআলা বরকতময় জমিন বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, এবং পুরা জগৎবাসীর জন্য আমি আল্লাহ তাআলা ওই ঘরটাকে হেদায়েতের নিদর্শন বানিয়ে দিয়েছি। এখন আল্লাহ তাআলা বললেন যে দুনিয়ার সর্বপ্রথম ঘর হচ্ছে মক্কা। ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম ঘর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এখন এখানে ইখতিলাফ আছে যে দুনিয়ার মধ্যে কি সর্বপ্রথম ঘর মক্কায় এই কাবা শরীফ বানানো হয়েছে নাকি এর আগে আরো কোন ঘর ছিল? তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে এমনিতে আগে আরো ঘর ছিল, কিন্তু ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সর্বপ্রথম যে ঘর ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে বানানো হয় সেটা হলো এই কাবা, বাইতুল্লাহ। আর অন্যান্য সাহাবী থেকে রওয়ায়াত আসছে, অন্যান্য মত অনুযায়ী, যে না, আসলে কাবা শরীফ নির্মাণ হওয়ার আগে দুনিয়ায় আর কোনো ঘরই নির্মাণ হয়নি। সুবহানাল্লাহ। মানে কাবা শরীফ, কাবা ঘর হওয়ার আগে দুনিয়ার কোনো ঘরই হয় নাই। তাহলে দুইটা মত আমরা পেলাম। একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে না, ঘর হয়তো আগেও ছিল, বাকি ইবাদতের জন্য বাইতুল্লাহ শরীফের আগে কোনো ঘর নির্মাণ করা হয় নাই। আর আরেকটা তাফসীর হলো যে না, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছে এটা ইবাদতের জন্য হোক আর যে জন্যই হোক, মানে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছে, এর আগে কোনো ঘর বানানো হয় না, সেটা হলো বাইতুল্লাহ। তো যদি আমরা এই দ্বিতীয় তাফসীর ধরি, দ্বিতীয় মত ধরি, তাহলে এই অনুযায়ী তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আরো অন্যান্য তাফসীর বা হাদিসের কিতাব, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে যে সর্বপ্রথম যেহেতু কাবা ঘর নির্মাণ হয়, অর্থাৎ আসলে ওই কাবা ঘর যখন ছিল না, তখনও দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জমিনটা সৃষ্টি করেন ওই জমিনটা কাবা ঘরের ওই জমিন। সুবহানাল্লাহ। এই জন্য ইতিহাস বিদ্বান লিখেছেন একটা সময় পৃথিবীর এই মাটি ছিল না, পৃথিবীর গাছপালা ছিল না, কিছুই ছিল না, সব কিছু একটা সময় নিস্তানাবুদ ছিল, এক সময় নিস্তি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সাগরের মাঝখান থেকে, সাগরের ফানার থেকে মাটি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা সাগরের ফানার থেকে মাটি সৃষ্টি করলেন। কিতাবের মধ্যে লিখেছেন প্রথম মাটি দিয়া যেই জমিনটা আল্লাহ তাআলা বানিয়েছেন সেই জমিনটা হলো কাবা শরীফের জমিন। সেই জমিনটা কারণ হলো বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত মক্কা নগরীতে, বাক্কা নগরীতে, এই জমিনটা পুরা পৃথিবীর একেবারে মাঝখানে অবস্থিত। সমুদ্রের ফানার থেকে আল্লাহ তাআলা প্রথমে যেই মাটিটা সৃষ্টি করলেন, জমিনটা সৃষ্টি করলেন, এই পুরা পৃথিবীর মাঝ বরাবর আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন। সেখান থেকে আস্তে আস্তে ছড়ায়া ছড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহাদেশ বানাইলেন, এর সাথে দুইটা মহাদেশ, তিনটা মহাদেশ, এভাবে করে আল্লাহ তাআলা এই স্থলে 7টা মহাদেশ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফ যেখানে অবস্থিত এর একেবারে ঠিক উপরে আরো একটা ঘর আসমানে আছে, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরকে ফেরেশতারা তাওয়াফ করে। দুনিয়ার বাইতুল্লাহকে যেমন মানুষে তাওয়াফ করে, জিনে তাওয়াফ করে, ঠিক তদ্রূপ বাইতুল্লাহ 7 আসমানের উপরে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরটাকে ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। কিতাবের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা, যেই ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করেছে, দ্বিতীয়বার কিয়ামতের আগে বাইতুল মামুর তাওয়াফ করার জন্য ওই ফেরেশতা আর সুযোগ পাবে না। কত ফেরেশতা আল্লাহ বানাইছে। তো ওই ঠিক বাইতুল মামুরের বরাবর হলো
বাইতুল মামুর যেখানে ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতারা ওইটাকে কেন্দ্র করে তাওয়াফ করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মনস্থ করলেন, ফেরেশতারা তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করো তাদের জন্য আমি একটা ঘর দুনিয়ার মধ্যে বানায় দিব। যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে ফেরেশতারা দুনিয়ার মধ্যে প্রথম যেখানে মাটি হয়েছে, একেবারে পৃথিবীর মাঝখান যেখানে মক্কার যেই জমিনটা, এই জমিনে তোমরা ইবাদতের জন্য একটা ঘর বানাও। ইবাদতের জন্য একটা কি বানাও? তোমরা ইবাদতের জন্য একটা ঘর বানাও। ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ পেয়ে ফেরেশতারা ওইখানে মক্কা নগরীতে একটা ঘর বানাইছেন, যেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ফেরেশতারা ওই ঘরটা এভাবে করে তাওয়াফ করতে থাকেন। কোন কোন কিতাবে আসছে যে এই জন্য বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম নির্মাণ করেন হলো ফেরেশতারা। দুনিয়ার প্রথম ঘর সর্বপ্রথম নির্মাণ করেন ফেরেশতারা। আবার কোন কোন কিতাবের মধ্যে, যার কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, আদম ইবাদতের জন্য ঘর বানাও। কিতাবের মধ্যে আসছে এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম পয়গম্বরকে নিয়ে জায়গা দেখায়া দিলেন, যেখানে ফেরেশতারা ঘর নির্মাণ করেছিলেন ওই জায়গা দেখায়া দিলেন। ওই জায়গা দেখায়া বললেন, আদম এইখানে আপনি খুঁড়তে থাকেন, মাটি খুঁড়তে থাকেন। হযরতে আদম পয়গম্বর বালুয়ার মাটি খুঁড়তে থাকলেন, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ফালাইতে থাকলেন। এভাবে করতে করতে কিছুদূর যখন গেল, যাওয়ার পরে এবার হযরতে জিবরাইল বলেন, হাসবুক পয়গম্বর আদম, আর খুঁড়েন না, এই পর্যন্তই থাক, এখন এইখানে ঘর নির্মাণ করেন। এখন এখানে কি নির্মাণ করেন? ঘর নির্মাণ করেন। তো এই যে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের বানানো যে ঘর ভিত্তি, ওইখানে আবার ঘর নির্মাণ করলেন। ওই ঘরকে কেন্দ্র করে পৃথিবীর সর্বপ্রথম মানব, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, দুইজন ওই ঘরকে কেন্দ্র করে ইবাদত করা শুরু করতে থাকলেন। এভাবে করে করে দীর্ঘকাল চলে গেল। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, নূহ আলাইহিস সালামের প্লাবনে আল্লাহ তাআলা যে মহা প্লাবন দিয়েছিল, এই বন্যা প্লাবনে আবার ওই বাইতুল্লাহ ঢেকে গেল, বালুর নিচে জমা পড়ে গেল, বালুর স্তূপের নিচে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি করলেন? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবাকে আবার পুনরায় নির্মাণ করলেন। বর্তমানে যেই কাবার ভিত্তি যতটুকু আছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নির্মাণ, ওই নির্মাণের উপরেই ছিল। ওইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার আদেশ দিলেন, ইব্রাহিম তুমি আমার ঘরটাকে আবার পুনর্নির্মাণ করো, পুনরায় নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এভাবে বাইতুল্লাহ তিনি নির্মাণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনকে সাহায্য সহযোগিতা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার ব্যবস্থার দরকার সব ব্যবস্থা করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে পাথর দিয়ে আবার পুনরায় বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, পুনরায় আবার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। এভাবে যখন উঁচু করতে করতে যখন বেশি উঁচা হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার গাঁথতে কিভাবে, উপরে কাবার ভিত্তি যখন তার বেশি উপরে হয়ে গেল, তখন কিভাবে পাথর গাঁথবে, এজন্য আল্লাহ তাআলা কুদরতি একটা লিফটের ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা পাথরের ব্যবস্থা করে দিলেন, বললেন যে তোমার যখন উপরে উঠা লাগবে, এই পাথরের উপরে তুমি দাঁড়াবা, পাথর অটোমেটিক কুদরতি ভাবে তোমাকে উপরে উঠায় দিবে। যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই পাথরটা মাকামে ইব্রাহিমের যেই পাথরটা, এটা হলো জান্নাতি একটা পাথর। এই পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা নির্মাণ করার জন্য দিয়েছিলেন। বর্তমানের বিজ্ঞানীরা যা লিফট আবিষ্কার করেছে, এই লিফট আবিষ্কার করেছে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাথর আছে, এই পাথরকে কেন্দ্র করে। যেহেতু পাথর ধরে এভাবে উঠছে, ধরে এটা গবেষণা করে আমরা বানাইছি। এভাবে করে আল্লাহ তাআলা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটাকে সব নির্মাণ করলেন আল্লাহ তাআলা।
এজন্য আল্লাহ এই কথাই কোরআনে বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস, যেটা রাখা হয়েছে, বানানো হয়েছে মানুষের জন্য, সেটা কোথায়? আল্লাযী বিবাক্কা, বাক্কা শহরে, মক্কা শহরে। আর এই ঘরটাকে আল্লাহ তাআলা যেমন বরকতময় করেছে, এই ঘরের আশেপাশের জমিনকেও আল্লাহ তাআলা বরকতময় বানায় দিয়েছে। এই বরকতটা, এই ঘরটা যে আমাদের জন্য বরকত, এটা প্রত্যক্ষ ভাবেও বরকত, পরোক্ষ ভাবেও বরকত। এই জন্য দেখবেন বাইতুল্লাহ শরীফে, এই যে মক্কা মদিনায় যারা হজ করতে যায়, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশের থেকে হজ করতে যায়। কিন্তু বাংলাদেশে যদিও সবজির মাঝে মাঝে টান পড়ে, যদিও আমার দেশ সবুজ শ্যামল দেশ, বাংলাদেশে যদিও কখনো কখনো সবজিতে টান পড়তে, তরি তরকারিতে টান পড়ে, কিন্তু আজ পর্যন্ত শোনা যায় নাই যে বাইতুল্লাহ তরি তরকারিতে টান পড়ছে। শুনছেন আপনারা কোনদিন? হ্যাঁ, চাউলে টান পড়ছে, ভাতে টান পড়ছে, রুটিতে টান পড়ছে, গমে টান পড়ছে। যেই বছর মানুষ হজে বেশি গেছে, যার কারণে টান পড়ে গেছে, অভাব দেখা দিছে, এটা আজ পর্যন্ত শোনা যায় নাই, কিয়ামত পর্যন্ত শোনা যাবেও না। অথচ যদিও এটা মরুভূমির জমি, মরুভূমিতে আমরা জানি কিছুই হয় না বালুর মধ্যে, কিন্তু তারপরেও সিজনাল ফল, আনসিজনাল ফল সব কিছু বাইতুল্লাহ হাজির। মক্কা শহরে সব কিছু পাওয়া যায়। এই যে কেন পাওয়া যায়, এর কারণ হলো আল্লাহ যে বলছে, আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আমি আল্লাহ তাআলা এই মক্কা শহরকে বরকতময় শহর বানাইছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেহেতু বরকতময় শহর বানাইছে, এজন্য এই শহর কখনো বেবরকত হয় না। সারা বিশ্বে যদি দুর্ভিক্ষের কবলে পড়ে, করোনার মধ্যে পড়ে সারা বিশ্বে যদি খাবার সংকট হয়, তারপরেও বাইতুল্লাহ কখনো, বাইতুল্লাহর আশেপাশের মানুষ কখনো খাবার সংকটে ভোগে না। এমনি ভাবে এই যে যারা হজের মৌসুমে বা ওমরায় যারা ওমরা করতে যায় বা হজ করতে যায়, সেখানে গিয়া অন্তত পক্ষে কোরবানির সময় একজন হাজি অন্তত একটা দুম্বা তো কোরবানি দেয়। এই যে হাজার হাজার দুম্বা, উট, এগুলো কোরবানি দেওয়া হয়। আজ পর্যন্ত কোনোদিন কোনো হাজি কোরবানি দেওয়ার জন্য সংকট করে নাই যে কোরবানি দেওয়ার জন্য এই বছর দুম্বা সংকট, আপনি একটু কমায় দেন, এমন কোনো এলান করে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, বরকত দিয়ে দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ যে বলছে আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা হলো বরকতময় একটা জমিন আল্লাহ তাআলা বানিয়েছে। দ্বিতীয় নাম্বার বরকতময় জমিনের দ্বিতীয় অর্থ হচ্ছে যে এটা ইবাদতের দিক দিয়ে বরকতময়। কারণ বাইতুল্লাহ শরীফে যারা হজে গিয়েছেন তারা জানেন, আমরা তো এখনো যাইতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো যারা গিয়েছেন ওনাদের অনুভূতিটা এমন যে বাইতুল্লাহ সর্বপ্রথম যখন নজর পড়ে, সর্বপ্রথম চোখ দিয়া সচক্ষে বাইতুল্লাহ দেখার সাথে সাথে অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তরের অবস্থা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এরপরে বাইতুল্লাহর আশেপাশে যতদিন থাকা হয় ততদিন মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়, অন্যরকম একটা অবস্থা থাকে, অনুভূতি কাজ করে, ইবাদতের ইস্তিহা জাগে। এগুলো কেন? এই যে আল্লাহ যে বলছে বরকতময় জমিন, এই জন্য, বরকতের জন্য। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যেও বলছেন যে দুনিয়ার তিনটা মসজিদের ফজিলত বেশি বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদে আকসা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে কেউ যদি মসজিদে আকসায় যায়া 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 500 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তারা দান করে। দ্বিতীয় মসজিদ হলো, আল্লাহ নবী বলে মসজিদি হাদা, দ্বিতীয় নম্বর মসজিদ হলো আমার মসজিদে নববী। মসজিদে নববীতে এসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তারে 1000 রাকাত নামাজের সওয়াব দান করে। আর তৃতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তৃতীয় মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, মসজিদে হারাম। বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে এসে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। এজন্য ইবাদতের দিক দিয়েও বাইতুল্লাহ শ্রেষ্ঠ, বরকত এদিক দিয়ে আল্লাহ তাআলা করছে। এমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলছেন যে লা তাসুদ্দুর রিহাল, 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই।
শুধুমাত্র ভ্রমণের জন্য যাওয়া 3 মসজিদ ছাড়া আর অন্য কোনো মসজিদে যাওয়া কি নাই, জায়েজ নাই। সেই 3টা মসজিদের একটা হলো মসজিদে আকসা, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর হলো বাইতুল্লাহ হারাম। এখন এখান থেকে একটা মাসআলা আমরা ক্লিয়ার হই, সেটা হলো বর্তমানে আমরা অনেকে অনেক মসজিদ দেখতে যাই, অনেক মাজার দেখতে যাই, অনেক দরবার দেখতে যাই, যাই না? বোঝার জন্য বলতেছি, কাউরে পচানোর জন্য বলতেছি না, এটা বুঝের জন্য বলতেছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন যে লা তাসুদ্দুর রিহাল, হ্যাঁ, তোমরা সফর করা, লা তাসুদ্দুর রিহাল, সফর করতে পারবে না, ভ্রমণ করতে পারবে না, ভ্রমণ করার উদ্দেশ্যে যেতে পারবে না, ইল্লা ফি সালাসাতি মাসাজিদা, 3টা মাসাজিদ ছাড়া, 3টা মসজিদ ছাড়া। তো এখন আমরা যে বিভিন্ন দরবারে বরকতের জন্য যাই, যে খান জাহান আলীর দরবার, তারপরে 60 গম্বুজ, শাহজালালের দরবার, শাহপরানের দরবার, কেল্লা শাহর দরবার, বেল শাহ, অমুক শাহ, শিকল শাহ, অমুক বাবা, তমুক বাবা, এই যে বিভিন্ন দরবারে আমরা যে যাই বরকত আনার জন্য, কি আনার জন্য? বরকত আনতে যাই, বরকত আনার জন্য যাই, এটা যাওয়া জায়েজ আছে কিনা? এটা কিতাবের মধ্যে মাসলা লিখছে যে যেহেতু এই 3 মসজিদ হাদিসের মধ্যে আসছে, সুতরাং এই 3 মসজিদ ছাড়া আর কোন দরবার বা কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে এভাবে সফর করা কি নাই, জায়েজ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর যে সমস্ত দরবারে আমরা যাই, যেমন শাহজালালের মাজার, শাহপরানের মাজার, শাহ আলীর মাজার, তারপরে লালন শাহর মাজার, এই যে সমস্ত মাজারগুলোতে আমরা যাই, ওইখানে যাই কিসের জন্য? যাই হলো বরকত আনার জন্য। কি আনার জন্য? কথা কন, কি আনার জন্য যাই? বরকত হাসিলের জন্য যাই। অনেকে যায় যে আমার ছেলে সন্তান হয় না, আমার অনেক বছর যাবৎ বিবাহ শাদী সংসার করতেছি কিন্তু ছেলে মেয়ে হয় না, ওইখানে গেলে ছেলে মেয়ে হবে। ওইখানে গেলে কি হবে? লালন শাহর মাজারে গেলে ওইখানে যায় যদি মান্নত করে আসি, শাহজালাল শাহপরানের দরবারে যায় যদি মান্নত করে আসি, তাহলে ওই জায়গায় গেলে ছেলে সন্তান হয়। আচ্ছা, এই ধারণা, এটা কি সঠিক ধারণা না ভুল ধারণা? সবাই কন, ভুল ধারণা। আমি অনেক বছর যাবৎ সংসারে অভাব অনটন সারি না, এখন আমি গেলাম যে ওইখানে গেলে, ওই সমস্ত দরবারে গেলে আমার টাকায় বরকত হবে, পয়সা বরকত হবে, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হবে। এই যে আমি এই বরকত আনার জন্য ওইখানে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য গেলাম, তো এটা যাওয়া, এটা কি ঠিক হলো না? ঠিক না, ঠিক হলো না। এর কারণ হলো 1 নাম্বার পয়েন্ট আসে, যেটা আমি বলতে গেলাম যে ছেলে সন্তান, আলোচনা অন্য দিক চলে যাইতেছে, যাই হোক একটু বোঝাই আবার ওদিকে যাইতেছি আমি। ছেলে সন্তান, অনেক মানুষ যায়, অনেক মানুষ ওইখানে যায় বলে যে বাবা আমার যদি একটা সন্তান দেন আপনি, তাইলে আপনার মাজারে এত টাকা দান করবো, বা আপনার মাজারে একটা গরু, একটা ছাগল দিব। এখন আসেন, ওইখানে যে শুয়ে আছে ধরলাম সে আল্লাহর ওলি, আসলেই সে ভালো মানুষ। কবরের মধ্যে, ওই দরবারের কবর গোলাতে যারা শুয়ে আছে, তারা মানলাম, ধরে নিলাম যে আসলেই তারা আল্লাহর ওলি। বাংলাদেশের যত মাজার আছে ধরে নিলাম, যদিও সব মাজারে আল্লাহর ওলি না, তাও ধরে নিলাম কিছু সময়ের জন্য যে সব মাজারে যারা শুয়ে আছে নিচে, তারা সবাই আল্লাহর খাস ওলি, খাস বুজুর্গ। কিন্তু যত বড়ই বুজুর্গ হোক, কোরআনুল কারীমের আয়াত এটা উল্টানোর মতো ক্ষমতা কোন আল্লাহর ওলির বুজুর্গের আছে? এটার বিধান উল্টানোর মতো ক্ষমতা আছে? নাই। আল্লাহ তাআলা কোরআনের 25 নম্বর পারায় বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহু যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই, দুইটাই দেই। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্রও দেই না, কন্যাও দেই না, বাজা বানায়া রাখি। এখন এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তারা স্পষ্ট ঘোষণা করে দিলেন যে সন্তান দেওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ। এখন আসেন, তাহলে আল্লাহর কাছে না চায়া আমরা ওই বুজুর্গদের কাছে যা চাইলাম, কিয়ামত পর্যন্ত যদি চাই আর আল্লাহ যদি ফায়সালা না করে, তাইলে কি ওই বুজুর্গ কোনোদিন দিতে পারবে? 2 নাম্বার, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি বা বরকতের জন্য বিভিন্ন দরবারে আমরা যাই,
যারা যান ওই সমস্ত দরবারে, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরি, আপনারা মাইন্ড করেন না, আপনাদেরকে পচানোর জন্য বুঝি না, বিবেক খাটান, বোঝেন একটু। 2 নাম্বার, ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি, এটা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এখন ওনাদের কাছে যায় কোনো লাভ নেই, এর 1 নাম্বার। এবার 2য় নাম্বার আসেন, বাংলাদেশের বেশিরভাগ দরবার গুলা, যেই দরবার মানে কিছু কিছু দরবার তো আছে, ঠিক আছে, ওইখানে যারা শোয়া আছে তারা আসলে আল্লাহর ওলি। যেমন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ কোরআন আল্লাহর ওলি ছিলেন। কিন্তু এরপরে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের আজমিরে, ওনারা আল্লাহর ওলি ছিলেন। এদেশে এসে ইসলাম প্রচার করেছেন, ইসলাম প্রচার প্রসার উন্নয় ঘটিয়েছেন। কিন্তু ওনারা তো এখন নাই, ওনারা চলে গেছে। এখন উপরে যারা আছে, আপনি যে যায়া ওইখানে মান্নত করে ছাগল দিলেন, গরু দিলেন, আমি আপনি ওইখানে টাকা পয়সা দিলাম, এটা কি বলেন তো ওই আল্লাহর ওলি পাইতেছে কবরে? হ্যাঁ, আপনি যেই গেট দিয়ে দিতেছেন, ঠিক ওই আল্লাহর ওলির কবরের নিচে আর নামতেছে না, ওই পাশ দিয়ে আর এক গেট দিয়ে ওইটা গাঞ্জাটেদের কাছে যাইতেছে, ঠিক কিনা? গাঞ্জা খোরদের কাছে। বিশ্বাস না হলে আপনি শাহ আলীর মাজারে যায় দেখেন, ছাগল এক পাশে আপনি দেন, বাস ওইটা আর এক পাশ দিয়ে নিয়ে পিছনে নিয়ে ভাগ বাটোয়ারা শুরু হয়ে আছে। তো এই জন্য খুব সতর্ক, আমার আপনার পকেটের টাকা জানি এই সমস্ত অসাধু কার্যকলাপের মধ্যে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো বলতেছিলাম যে 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে এভাবে দেখার উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যাওয়া কি নাই? জায়েজ নাই। এমনি ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া কি নাই? জায়েজ নাই। তাহলে দরবার তো আরো দূরের কথা। এই জন্য যাই হোক, এই হাদিস প্রসঙ্গে কিছু কথা এসে গেল। তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা বানাইলেন সেটা হলো বাইতুল্লাহ। আর যার কারণে এই ঘরকে যে আল্লাহ তাআলা বরকতময় করছে, এজন্য আমাদের সব বেশিরভাগ ইবাদত, অনেক ইবাদত এই ঘরকে কেন্দ্র করে। যেমন হজ্জে বাইতুল্লাহ, কিন্তু এই ঘর ছাড়া করা কিনা সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, কোরআনের আয়াতের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন এই ঘর পুনর্নির্মাণ করলেন, নির্মাণ করার পরে এবার আল্লাহ তাআলা বললেন, আদ্দিন, ইব্রাহিম আপনি আযান দেন, আপনি আযান দেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি এই ঘরের জন্য যে নিদা দিব, ডাক দিব, আযান দিব, এটা আমার গলার আওয়াজ আর কত দূর পৌঁছাবে? আল্লাহ তাআলা বলেন যে আযান দেওয়ার দায়িত্ব খলিল আপনার, পুরা বিশ্বের মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিছে, দোয়া করছে। তো এজন্য কিতাবের মধ্যে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আযানের শব্দ যার কানে গেছে তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার তৌফিক দান করবেন। তো এভাবে করে আল্লাহ পাক এই হজ্জে বাইতুল্লাহ মূলত মেন হলো বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহকে কেন্দ্র করে হজের মেন কার্যকলাপের মধ্যে, কার্যবলীর মধ্যে একটা হলো বাইতুল্লাহকে তাওয়াফ করা। তো এভাবে আমাদের হজ, এটাও বাইতুল্লাহ কেন্দ্রিক, দুনিয়ার প্রথম ঘর কেন্দ্রিক। তারপরে আমাদের নামাজ, আমরা যে নামাজ পড়ি কোন দিক ফিরে নামাজ পড়ি? বাইতুল্লাহর দিক ফিরে। কোন দিক? বাইতুল্লাহ। আমরা যদিও পশ্চিম দিকে নামাজ পড়ি, কোন দিকে? পশ্চিম দিকে, কিন্তু আমাদের এই পশ্চিম দিক নামাজ পড়ার উদ্দেশ্য হলো বাইতুল্লাহ। উদ্দেশ্য কি? বাইতুল্লাহ। এটা কেমন? যারা যেমন পাশ্চাত্যে বসবাস করে তারা কিন্তু পূব দিক ফিরে নামাজ পড়ে। কোন দিক? পূব দিক। কারণ তাদের থেকে বাইতুল্লাহ কোন দিকে? বোঝেন নাই? কোন দিকে? পুরা বাইতুল্লাহটা হলো মাঝখানে। এখানে আর একটা মাসআলা মনে পড়ে গেল, বুঝাই। সেটা হলো যে এই যে এটা ধরেন বাইতুল্লাহ শরীফ, এইটা হলো বাইতুল্লাহ। এখন বাইতুল্লাহকে কেন্দ্র করে আমাদের নামাজ পড়তে হবে, বাইতুল্লাহ দিক ফিরে নামাজ পড়তে হবে। কেউ যদি বাইতুল্লাহ দিক না ফিরে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। এখন যারা বাইতুল্লাহ শরীফকে দেখে নামাজ পড়বে তারা সরাসরি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়বে, ওয়াজহে কাবা, কাবার দিকে চেহারা করে তারা নামাজ পড়বে। আর যাদের নজরে বাইতুল্লাহ নাই তারা হলো জিহেতে কাবা, কাবার দিককে কেন্দ্র করে তারা নামাজে দাঁড়াবে। বুঝছেন আমার কথা? যারা সরাসরি বাইতুল্লাহ দেখতেছে তারা সরাসরি ওয়াজহে কাবা, কাবার দিকে চেহারা করে তারা কি পড়বে? নামাজ পড়বে। যেমন হরম শরীফে যারা আছে, অর্থাৎ বাইতুল্লাহর আশেপাশে যারা আছে,
তারা তো বাইতুল্লাহ দেখে সরাসরি কি করতেছে, নামাজ পড়তেছে, জন্য তারা বাইতুল্লাহর দিকে মুখ করেই নামাজ পড়তে হবে। পক্ষান্তরে আমরা যারা বাইতুল্লাহ আমাদের দৃষ্টিগোচর হইতেছে নাকি, আমাদের থেকে 3000 কিলোমিটার দূরে হলো আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ। এখন আমরা কি করি, আমরা তো আর সরাসরি ওয়াজহে কাবা, কাবার দিকে চেহারা করা সম্ভব হচ্ছে না। এখন আমরা কি করি, আমরা জেহেতে কাবা, অর্থাৎ বাংলাদেশ থেকে কাবা কোন দিকে, বাংলাদেশ থেকে কাবা কোন দিকে, আমরা ওই দিকে ক্যাম্পাস কি বলা হয়, কম্পাস, ওই কম্পাস ধইরা ওই দিকে আমরা নামাজ আদায় করি, ঠিক না? তো এই জন্য আমরা যারা কাবার থেকে এই পাশে আছে তারা পশ্চিম দিক ফিরে, আবার যারা ওদিকে আছে তারা পূব দিক ফিরে, এভাবে কি করে নামাজ আদায় করে। তো আমাদের নামাজ এটাও বাইতুল্লাহ কেন্দ্রিক। এভাবে আমরা যখন মৃত্যুবরণ করি, মরার পরে আমাদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরেও কিন্তু আমাদের চেহারা কোন দিক থাকে বলেন তো? হ্যাঁ, কাবার দিকে। কোন দিকে? পশ্চিম দিকে, মানে হলো কোন দিকে? কাবার দিকে। এখানে আরেকটা মাসালা একটু ক্লিয়ার করি, সেটা হলো মাইয়েতকে কবরে শোয়ানোর সময় কিভাবে আমরা শোয়াই। অনেকে চিৎ করে শোয়াই, চিৎ করে শোয়া গেটিটা ধরে এভাবে মোচড় দিই, গেটি ধরে কি করি, মোচড় দিয়ে কেবলার দিক ফেরাইয়া দিই। আমি অনেক জায়গায় দেখছি, অনেক কবরে আমি নিজে দেখে বলছি ভাই এটা করেন না। আসল সুন্নাত হলো মাইয়েতকে এভাবে পূব দিকের যে কবরের দেওয়াল আছে, এই পূর্ব দিকের কবরের দেওয়ালে মাইয়েতের পিঠ লাগিয়ে দেওয়ায় এভাবে কাত করে শোয়ানো। কি করে কাত করে শোয়ানো? যাতে পুরা তার চেহারা না, শুধু পুরা বডিটা কেবলার দিক হয়ে যায়, পুরা বডিটা কেবলার দিক হয়ে যায়, কাবার দিক হয়ে যায়, যাতে সে এটা সাক্ষ্য দেয় যে আল্লাহ সারা জীবন খালি আমার চেহারা না, সারা জীবন আমার দেহ, পুরা দেহের যত ইবাদত যা কিছু আছে সব বাইতুল্লাহ কেন্দ্রিক করছি। আল্লাহ শোয়ার সময়ও বাইতুল্লাহ কেন্দ্রিকই শোলাম, আল্লাহ তোমার ঘরের দিকে শোলাম, এখন নাজাত দেওয়ার মালিক তুমি আল্লাহ। কিন্তু এখন আমরা অনেকেই ভুলটা করি, সেটা হলো মাইয়েতকে শোয়াই এভাবে চিৎ করে শোয়া গেটি ধরে এভাবে গুল্লি দেয়, কেমন যদি বোঝায় যে তুমি তো খুব ক্ষমতাশালী লোক ছিলা, তোমার তো হারা জীবনে কোনোদিন গেটি গুল্লা দিতে পারি নাই, আজকে তোমার গেটিটা ঘুরাই দিলাম। এই জন্য এই মাসআলাটাও আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম যে দুনিয়ার প্রথম ঘরের ইতিহাস, ইন্না আউওয়ালা বাইতিল মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এরপর আল্লাহ বলেন ফীহি আয়াতুন বাইয়িনাত। আল্লাহ তাআলা বলেন যে ফীহি, ওই ভূমিতে, আয়াতুন বাইয়িনাত, আমি আল্লাহ তাআলা অনেক নিদর্শন রেখেছি। ওই ঘরের যে শহর মক্কায় আমি আল্লাহ ইসলামের অনেক নিদর্শন রেখেছি। তার মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম, একটা হলো কি মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাল্লায় নামাজ পড়েছেন, সেই মাকামে ইব্রাহিম রেখেছি। তারপরে সাফা মারওয়া, যেখানে হযরতে আজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম শিশু সন্তানকে নিয়ে এভাবে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছে, যেখানে হজে আমরা কি করি, সাই করি, দৌড়াদৌড়ি করি, আমরা ওই অনুসরণ কইরা। তারপরে আমরা ওই ভূমিতে আমি আল্লাহ তাআলা আরো নিদর্শন রেখেছি, ওখানে জমজম রেখেছি। জমজমের পানি সারা দুনিয়ার সবচাইতে পিওর এবং সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে স্বাদের পানি হলো জমজমের পানি। এটা এমন এক পানি, যেই পানি খেলে শরীরের অনেক ব্যাধিকে আল্লাহ তাআলা দূর করে দেয়। এটা এমন এক পানি, যেই পানি খেলে তৃষ্ণা নিবারণ হয়, যেই পানি খেলে ক্ষুধাও মিটে যায়। বলে এই নিদর্শনও আমি আল্লাহ তাআলা মক্কায় রেখেছি। তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় আরো অনেক নিদর্শন রেখেছি। মক্কায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গারে হেরা রেখেছি, যেখানে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন। এরপরে আমি আল্লাহ তাআলা গারে সওর রেখেছি, গারে হেরা, যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওহী দিত। এই ধরনের অনেক নিদর্শন, ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম মুসাল্লা। তারপরে আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যদি কোনো ব্যক্তি হেরেমের ভিতরে চলে আসে, একবার যদি কেউ বাইতুল্লাহর যে হেরেম আছে, হেরেমের মধ্যে কেউ ঢুকে যায়, সে যদি অপরাধীও হয়, তারপরে আমি আল্লাহ তাআলা তার নিরাপত্তা দান করে দিলাম। এটা এমন ঘর। এরপর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। লিল্লাহি, আল্লাহর জন্য, হিজ্জুল বাইত, এই ঘরের হজ তোমরা করো। তো যেহেতু হজের মৌসুম চলতেছে,
যাদের সামর্থ্য আছে, তারা যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা ইনশাআল্লাহ দেরি না করে হজ করে ফেলে। অনেক মানুষ যাদের অর্থ হয়েছে, হজ করা যাদের উপর ওয়াজিব, কিন্তু তারা অনেকেই চিন্তা করে যে না, এখনো বয়স কেবল কয়দিন, এখনো দাড়ি মোছ পাকে নাই, এত তাড়াতাড়ি হজে যাওয়া যাবে না। কারণ হজে যাওয়ার পর হজের এসে তো আবার আকাম কুকাম করা যাবে না। কারণ হজের এসে যদি আকাম কুকাম করি, তাহলে কবে হাজির সাহেবের কাম নিয়েই দেয়। এই জন্য হজে আরো একটু পরে যাই, আরো কিছু কইরা এরপরে যাই না। হজ ফরজ হয়েছে তো সাথে সাথে করে ফেলাম। কারণ ইসলামের 5টা খুঁটি, 5টা বেনা, 5টা ভিত্তির একটা হলো হজ্জে বাইতুল্লাহ। এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে আবার বলেছেন, আমরা হজের আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ, শুধুমাত্র আজকের এই হাদিসটা বলেই শেষ করছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ হজ করে, হজ্জে মাবরুর যেটাকে বলা হয়, তার হজ যদি কবুল হজ হয়, হজ্জে মাবরুর হয়, তাহলে হজ করে বাড়ি যে ফেরে, সে কেমন ভাবে ফেরে জানো? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন নিষ্পাপ হয়ে হাজির সাহেব বাড়ি ফেরে যে তার মা তাকে যেমন নিষ্পাপ ভাবে জন্ম দিয়েছিল। আর আরেকটা হাদিস আল্লাহ নবী বলেছেন যে বাইতুল্লাহ শরীফ আসার মতো সরু সামান যাকে আমি আল্লাহ দিছি, সে যদি হজ্জে বাইতুল্লাহ না করে মারা যায়, আল্লাহর নবী বলে আমার ওই উম্মত ইহুদি হয়ে মরুক না নাসারা হয়ে মরুক, এটা আমার কোনো দেখার বিষয়। নাউজুবিল্লাহ। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি এই বছর সুযোগ না হলে আগামীতে ইনশাআল্লাহ হজ করে ফেলি। কারণ বুড়া বয়সে হজ করা যায় না। বুড়া বয়সে যারা গেছেন মাযুর অবস্থায়, হজের পরিপূর্ণ আহকামাত আদায় করা কষ্টকর। এজন্য হজ এটা শারীরিক ইবাদত এবং মালি ইবাদত দুইটাই। এজন্য জোয়ান বয়সে যাদের উপর হজ ফরজ হয়েছে, জোয়ান বয়সে করে ফেলি ইনশাআল্লাহ। আর আমাদের যাদের এখনো তৌফিক হয় নাই হজ করার, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে কি করব? দোয়া করব বেশি বেশি যে আল্লাহ আপনার ঘরের কাছে একবার আমাকে নেন, একটাবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আর একবার আপনার হাবিবের রওজায় যায়, মদিনায় যায় একটু সালাম দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছানোর তৌফিক আল্লাহ দান করেন। হতে পারে আল্লাহ তাআলা যদি আমাদের এই গরিবের যদি কবুল করে, তাহলে আল্লাহ তাআলা রাহ খরচ যোগানোর ব্যবস্থাও তিনি করবেন। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের